থাকো আমরা যদি ইমানদার নিজেকে দাবি করি, আল্লাহ পাক এই ইমানদার দেখে বললেন, ডাক দিয়ে বললেন যে তোমরা আমাকে ভয় করো। ইমানদারেরা ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। তারপরও আল্লাহ বললেন, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তত সময় পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না যত সময় পর্যন্ত সংশোধিত মুসলমান হতে না পারো। তাহলে আল্লাহ পাক বললেন যে তোমরা মৃত্যুবরণ করিও না। এখন মৃত্যু তো আমার আপনার পৈতৃক সম্পদ নয় যে যেদিন বললাম ওই দিন আমার আপনার মৃত্যু হবে। হবে কোন দিন আমি আপনি পড়ে যাব কেউ বলতে পারি না। তাহলে আল্লাহ কেন বললেন যে তোমরা প্রকৃত মুমিন না হয়ে, মুসলমান না হয়ে, সংশোধিত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? তাইলে বোঝা যায় যে আমাদের মুসলমানদের মধ্যে ভেজাল আছে না নাই? আমাদের মুসলমানদের মধ্যে ভেজাল আছে না নাই? তাহলে বোঝা যায় যে ভেজাল আছে বলে আল্লাহ পাক বললেন তুমি সংশোধিত মুসলমান হও, শুধু নাম নিয়ে মুসলমান। এই মুসলমানের নাজাত নাই বলি আল্লাহ পাক বললেন তুমি সংশোধন হও। এখন একজন জমি রেজিস্টার করেছে, এখন যদি ভুল হয়ে যায় এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, সংশোধন করতে হবে। যদি না করি তাহলে আপনার মালিকানা থেকে অন্যের মালিকানায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে মুসলমানও তাই, শুধু নামের মুসলমান নিয়ে কবরে গেলে হবে না। আল্লাহ পাক বললেন সংশোধিত হয়ে আসো। যদি সংশোধন হয়ে না আসো তাইলে খবর আছে। কথা কি বুঝতে পারছেন? তাইলে খবর আছে। তাহলে সংশোধন হওয়ার পরে তুমি কবরে আসো, তাইলে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করেছে। আমার মুসলমান ভাইয়েরা, আলোচনা দীর্ঘ করা হবে না, দীর্ঘ করবো না। আল্লাহ পাক যথা সময়ের মধ্যে ইনশাআল্লাহ মাহফিল শেষ হবে। মাহফিলের পরে তাবারকের ব্যবস্থাও আছে, সুতরাং ভয় নেই। অল্প সময় আপনাদেরকে নিয়ে আমি অযোগ্য মানুষ আপনাদের